2026 সালে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না, তারাই কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুল করবে। কারণ আজ আমি আপনাদের এমন 5টা ফান্ডের কথা বলবো, যেটা কিনা আগামী 20 বছরে আপনাকে লাখপতি নয়, কোটিপতি বানাতে পারে। 90% মানুষ এই ভুলটা করেন। আপনি কি সেই ভুলটা করছেন? কারণ ভুল ফান্ডে ইনভেস্ট করা মানে আপনার টাকা অর্ধেকও হয়ে যেতে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যেতে পারেন। তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমি এই ভিডিওর শেষে এমন একটা সিক্রেট স্ট্র্যাটেজি বলবো, যেটা কিন্তু 90% মানুষ জানে না। নমস্কার, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল। আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা জানব মিউচুয়াল ফান্ড কি, 2026 সালে কোন ফান্ডগুলি বেস্ট এবং কত টাকা ইনভেস্ট করলে কত রিটার্ন আসতে পারে। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আমি আপনাকে 100% দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি কিন্তু ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভুলে যাবেন। প্রথমে আসি মিউচুয়াল ফান্ড কি। সহজ ভাষায় অনেকগুলো মানুষের টাকা একসাথে বড় কোম্পানিতে ইনভেস্ট করা। ধরুন আপনি 1000 টাকা দিলেন, আমি 2000 টাকা দিলাম, অমল দিল 2000 টাকা। এই টাকা দিয়ে এক্সপার্ট ফান্ড ম্যানেজার শেয়ার কেনে। লাভ হলে আপনার, লস হলে আপনার। এবারে আসি টাইপ অফ মিউচুয়াল ফান্ড। নাম্বার 1, ইকুইটি ফান্ড, হাই রিস্ক হাই রিটার্ন। নাম্বার 2, ডেট ফান্ড, লো রিস্ক। এবং নাম্বার 3 হলো হাইব্রিড ফান্ড, এটা হচ্ছে ব্যালেন্স। 2026 সালে ইকুইটি ফান্ড সবচেয়ে বেশি গ্রোথ দিতে পারে। এবারে আসি আমি আমার এই ভিডিওর মূল টপিকে, বেস্ট মিউচুয়াল ফান্ড ফর 2026। নাম্বার 1, লার্জ ক্যাপ, সেফ অ্যান্ড স্টেবল। যেমন এসবিআই ব্লু চিপ ফান্ড, বড় কোম্পানি রিলায়েন্স এবং টিসিএস। এটা লো রিস্ক, 10 to 12% রিটার্ন। নাম্বার 2, মিড ক্যাপ ফান্ড, গ্রোথ কিং। যেমন অ্যাক্সিস মিড ক্যাপ ফান্ড, ফাস্ট গ্রোয়িং কোম্পানিজ, মিডিয়াম রিস্ক এবং 12 থেকে 18% রিটার্ন। নাম্বার 3, স্মল ক্যাপ ফান্ড, হাই রিস্ক এবং হাই রিটার্ন। যেমন নিপ্পন স্মল ক্যাপ ফান্ড, হাইয়েস্ট গ্রোথ পোটেনশিয়াল, রিস্কি কিন্তু হিউজ রিটার্ন, 15 to 25% রিটার্ন। নাম্বার 4, ইন্ডেক্স ফান্ড, এটা হচ্ছে বিগিনার বেস্ট। যেমন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, নো টেনশন, মার্কেট অনুযায়ী রিটার্ন এবং লো কস্ট। নাম্বার 5, ইএলএসএস ফান্ড, ট্যাক্স সেভিং স্কিম। যেমন মিরাক অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড, ট্যাক্স সেভ 80C, লকিং 3 ইয়ার এবং ডুয়েল বেনিফিট। একটা উদাহরণ দিলে আপনার ম্যাটারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমার এক বন্ধু 2015 সালে 3000 টাকা করে মাসে আপনার একটা এসআইপি করেছিলেন। আজ 2026 সালে তার ইনভেস্টমেন্ট 4 লাখ থেকে 12 লাখ হয়ে গেছে। কিন্তু অন্য আরেকজন ওই একই টাকা ফিক্সড ডিপোজিটে রেখে সে মাত্র 6 লাখ টাকা পেয়েছে।
তাহলে বন্ধু, আপনি বলুন পার্থক্যটা কোথায়? এর পার্থক্যটা হলো মিউচুয়াল ফান্ড স্ট্র্যাটেজি। ধরুন আপনি আজ থেকেই মাসে ৫,০০০ টাকা করে এসআইপি শুরু করলেন। যদি আমি মিনিমাম রিটার্ন ১২% ধরি, তাহলে ওই টাকাটা ১৫ বছর পর হবে 25 lakhs। যদি ১৫% হয়, তাহলে ১৫ বছর পরে পাবে 40 lakhs। কিন্তু যদি রিটার্ন হয় 80%, তাহলে কিন্তু ওই টাকাটা আপনার ১৫ বছর পর 70 লাখ থেকে 1 crore হতে পারে। তাহলে এই মিউচুয়াল ফান্ডের বেস্ট স্ট্র্যাটেজি বা ফর্মুলা কি হতে পারে? তাহলে দেখুন, আপনার ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। আপনি যেই টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, সেটা আপনি 40% লার্জ ক্যাপে রাখবেন, 30% মিড ক্যাপে রাখবেন, 20% স্মল ক্যাপ এবং 10% রাখবেন ইন্ডেক্স ফান্ডে। যদি আপনি এটা ফলো করতে পারেন, তাহলে লস হওয়া অলমোস্ট ইম্পসিবল। এই ৩টে রুলস ফলো করলে আপনার লস অলমোস্ট ইম্পসিবল। সেই রুল ৩টি কি? দেখুন, নাম্বার 1, মার্কেট ডাউন হলে অলমোস্ট মোর ইনভেস্ট করুন। অর্থাৎ মার্কেট ডাউন ইজ ইকুয়াল টু ইনভেস্ট মোর। নাম্বার 2, নেভার স্টপ এসআইপি। এবং নাম্বার 3 হলো মিনিমাম 10 ইয়ার্স হোল্ড। কিন্তু আমরা অনেকেই অজান্তে কিছু কমন মিস্টেক করে থাকি। সেই মিস্টেকগুলো করা চলবে না। সেই মিস্টেকগুলি হলো, নাম্বার 1, ভুল ফান্ড নির্বাচন। নাম্বার 2, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এবং নাম্বার 3 হলো প্যানিক সেল। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড ইজ ইকুয়াল টু লং টার্ম গেম। আজকের এই ভিডিওতে আপনি শিখলেন বেস্ট মিউচুয়াল ফান্ড ফর 2026, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং মিস্টেক টু অ্যাভয়েড। এখন কমেন্টে লিখুন আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সাথে। আর যদি ভিডিওটা হেল্পফুল হয়, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কারণ এই চ্যানেলে আমরা আপনাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম শেখাই। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিও শেষ করছি এখানে। জয় হিন্দ, নমস্কার।